কম আয়ের যারা আছেন তারা কি এই সুবিধার আওতায় পড়বে কিনা, কিংবা ফেডারেল ট্যাক্স যারা দেন না তারা কি এই সুবিধা পাবেন কিনা? সেভিং মানিটা এটা আমেরিকান ট্যাক্স পেয়ারদের পকেটেই যায়, কারণ ওদের পয়সা। যাদের ইনকাম 29,200 এর নিচে হয় তারা অ্যাকচুয়ালি ফেডারেল ট্যাক্স পে করে না। ইলন মাস্ক শুধু মুখে দিয়ে বললেন আর হয়ে গেল, কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন পড়বে না? আর যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কি ডেমোক্রেটরা এটাকে সমর্থন করবে? অ্যাজ অফ টুডে আজকে পর্যন্ত মোর দ্যান $36 ট্রিলিয়ন আমাদের ন্যাশনাল ডেট, এগুলো আমার আবার সবার মাথার উপর আছে। বিনিয়োগ প্রতিষ্ঠানের সিইও জেমস ফিশব্যাক তিনি সরকারি যে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে যে অর্থ সাশ্রয় করবেন তার থেকে 20% ডিভিডেন্ড হিসেবে আমরা যারা ট্যাক্স পেয়ার আছি পরিবার প্রতি $5,000 দিতে চেয়েছেন। সে সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাইব, যদি সত্যি সত্যি এটা বাস্তবায়িত হয় তাহলে কতগুলো পরিবার এই সুবিধাগুলো পাবে? কারণ আমরা জানি যে 168 মিলিয়ন ট্যাক্স পেয়ার এটা আপনার ট্যাক্স পে করে থাকে, সেখানে আমরা যতদূর জানি 79 মিলিয়ন পাবে। তাহলে বাকিগুলো কোথায় যাবে এই প্রশ্নটি থাকবে। এবং এটি বাস্তবায়িত হলে কংগ্রেসের অনুমোদন লাগবে কিনা, নাকি প্রেসিডেন্ট তার এক্সিকিউটিভ অর্ডার দিয়ে করতে পারবেন কিনা, এই আইনগত বিষয়টি আপনার কাছে জানতে চাইবো। সেই সাথে আরও কম আয়ের যারা আছেন তারা কি এই সুবিধার আওতায় পড়বে কিনা, কিংবা ফেডারেল ট্যাক্স যারা দেন না তারা কি এই সুবিধা পাবেন কিনা, কিংবা সুবিধা পেতে ইনকামের কোনো সীমারেখা আছে কিনা, ইত্যাদি বিষয়গুলো আপনার কাছে প্রথমে এইটা জানতে চাই, পরে আমরা $4.5 ট্রিলিয়ন ট্যাক্স কাট নিয়েও কথা বলব। ধন্যবাদ রানা ভাই, অবশ্য ধন্যবাদ টিভিএন দর্শকদেরকে যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন। তবে আজকে দুইটাই ইম্পর্টেন্ট এবং আমাদের দর্শকদের জন্য দুটোটাই সুখবর। একটা হচ্ছে আপনার $5,000 যেটা হচ্ছে ডিভিডেন্ড চেক, যেটা ডোজ, যেটা আপনি একটু আগে বলেছেন জেমস ফিশব্যাক সিইও অফ ইনভেস্টমেন্ট ফার্ম অ্যারিজোনা, তিনি এটা প্রথমেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দিয়েছেন। সেখান থেকেই মনে করেন যে আপনার ডোনাল্ড ট্রাম্প এবং মার্কস এটাকে বুস্ট করে এই জায়গায় নিয়ে আসে। সেটা হচ্ছে এই ডোজের মাধ্যমে তারা এক্সপেক্ট করতেছে যে গভর্নমেন্টের যে ফান্ডিং যেগুলো দরকার নাই এগুলো থেকে $2 ট্রিলিয়ন সেভ করবে। সো $2 ট্রিলিয়ন যদি সেভ করে সেখান থেকে আপনার 20% যাবে। তারা মনে করতেছে যে 20% এই যে সেভিং মানিটা এটা আমেরিকান ট্যাক্স পেয়ারদের পকেটেই যায়, কারণ ওদের পয়সা। সো এই পয়সা দিয়েই তো আপনার যে এক্সট্রা যে এই আপনার ইয়াগুলো হচ্ছে ফেডারেলের যে ইনভেস্টমেন্টগুলো ছিল এগুলো বন্ধ করে ওইখান থেকে সেভ করা হচ্ছে। সো আদৌ কি $2 ট্রিলিয়ন যদি ওখানে আসে সেভ করে, অ্যান্ড দেন 20% যদি দেয় ট্যাক্স পেয়ারদের কাছে অ্যাজ এ 5,000 হিসাবে, এটা আসলে ক্যালকুলেশন মিলতেছে কিনা সেটা আমরা দেখব। এবং পাশাপাশি আরও 20% দেবে হচ্ছে এখন বর্তমান ন্যাশনাল ডেট। আপনারা যারা ম্যানহাটনে থাকেন আবার দেখেন, কিংবা নিউ ইয়র্ক সিটি থাকেন, তারা আই বিলিভ 43rd স্ট্রিট বিটুইন 6th and 7th অ্যাভিনিউতে ওখানেই দেখা থাকে আমাদের ন্যাশনাল ডেটটা কত। অ্যাজ অফ টুডে আজকে পর্যন্ত মোর দ্যান $36 ট্রিলিয়ন আমাদের ন্যাশনাল ডেট, সেগুলো আমার আবার সবার মাথার উপর আছে। সেখানে 20% ওরা কন্ট্রিবিউট করবে। ইতোমধ্যে তো যতদূর আমরা জানিয়েছি যে $55 বিলিয়ন সোফার ওইখান থেকে তারা যদিও এটা এস্টিমেট করতেছে $2 ট্রিলিয়ন সোফার, আমরা যদিও তারা এটা মানে পুরো ডেটাটা দেয় নাই, স্টিল আপনার এলন মাস্ক বলতেছে $55 বিলিয়ন অলরেডি আমরা সেভ করেছি। নাও আপনি যদি এবার চিন্তা করেন যে প্রশ্নটা আপনি করলেন 168 মিলিয়ন আমেরিকান, আবার যদি মনে করেন 18 বছরের উপরে যারা হয় তারা টোটাল হবে ইউনাইটেড স্টেটের মধ্যে 268 মিলিয়ন পিপল যে 18 বছরের উপরে। তো তাদের দিকে চিন্তা করে, এবং আপনি যেটা বলছেন রেগুলার ট্যাক্স পেয়ার 168 মিলিয়ন, সেখান থেকে তারা $79 মিলিয়ন পিপল আমেরিকানদেরকে হাউসহোল্ডদেরকে আপনার টাকাটা দিবে 5,000 করে। তাহলে বাকিগুলো কোথায় গেল? তারা বলতেছে, এটাই বলতেছে স্পেশালি লো ইনকাম পিপল মেবি এটা কোয়ালিফাই নাও হতে পারে। তারা যদি ট্রাস্ট ফল দিয়ে দেয় যারা ট্যাক্স পে করে নাই তারা এটা পাবে না, মানে ফেডারেল ট্যাক্স পে করে না। সেই অর্থ কি, যাদের ইনকাম 29,000 মেরিট ফাইলিং জয়েন্ট, যাদের ইনকাম 29,200 এর নিচে হয় তারা অ্যাকচুয়ালি ফেডারেল ট্যাক্স পে করে না, এবং সিঙ্গেল 14,600 এর নিচে যদি হয় তাহলে তারা ফেডারেল ট্যাক্স পে করে না। ঠিক আছে? সো দেন 29,200 কিন্তু এস্টিমেট করতেছে যে অ্যাটলিস্ট 40,000 এর নিচে যারা ইনকাম করে মোস্ট লাইকলি তারাও নাও পেতে। যুক্তিটা কি না পাওয়ার? তারা হচ্ছে বিকজ অফ 40,000 নিচে থাকলে অনেক সময় দেখা যায় ফেডারেল ট্যাক্স সেটাই নাকি এই শ্রেণীর লোকেরা বেশি ইআইটিসি পায় সে কারণে?
Oh yeah, there's another possibility. প্রত্যেকটা শুধু নট অনলি ইআইসি, তারা সব ধরনের বেনিফিট, মেডিকেল থেকে শুরু করে সব ধরনের বেনিফিট পাচ্ছে। সো $5,000 তারা চাচ্ছে যে যারা ট্যাক্স পে করে যারা অন্য কোনো সুযোগ পায় না ইয়াতে যাবে। কিন্তু রিয়েলিটি কি বলছে, আদৌ কি $5,000 ওরা কি দিতে পারবে? সো আমরা যদি ক্যালকুলেশন আসি, দেখা যাবে যদি $2 trillion যদি আপনার এলন মাস্ক সেভ করে, সেক্ষেত্রে হবে 20% ডিভিডেন্ড ফুল, যেটা হচ্ছে $400 billion I believe, yeah, $400 billion. So $400 billion যদি হয় 79 মিলিয়ন ট্যাক্স পেয়ারদেরকে যদি আমি ভাগ করে দিই, তাহলে প্রতিজন পাবে $5,063 পার হাউস হোল্ড। সো ইট মেক্স সেন্স যদি আপনি $2 trillion কি সেভ করতে পারে, কিংবা আপনি যদি $1 trillion সেভ করেন, সেক্ষেত্রে আমার 20% হচ্ছে $200 million। সো 200 মিলিয়ন $79 million, 79 মিলিয়ন পিপলকে যদি আমি ভাগ করে দিই, তাহলে আমি পাচ্ছি $2,531 পার হাউস হোল্ড, কিন্তু কমে আসতেছে। দেন আবার চিন্তা করেন, আপনার যদি 55 বিলিয়ন যদি এই মুহূর্তে হয়, থিঙ্ক করেন এই অবস্থায় $55 billion, দেন 20% হচ্ছে $11 billion। $11 billion হচ্ছে, তাহলে পাবে 79 মিলিয়ন পিপল হচ্ছে $139 করে পাবে। মানে এখন পর্যন্ত যেটা সঞ্চয় আছে সেটার উপরে 1900 করে পাবে। রাইট, এটা পেতে পারে। সো আমরা আশা করব তারা আরো কাট করতেছে। আপনি দেখেন ফেডারেল এমপ্লয়ি যেটা আইআরএস থেকে শুরু করে, এই মুহূর্তে কিন্তু আইআরএস এর লোক দরকার, সেখানে কিন্তু তারা এটাকে 6000 এর উপরে মানুষকে চাকরি থেকে, তো সেক্ষেত্রে অনেকগুলা তারা স্যালারি সেভ করে ফেলতেছে। সো এটা যদি মিলে যায়, $2 trillion যদি সেভ করেই থাকে, তাহলে আমরা অবশ্যই আমাদের যারা ট্যাক্স পেয়ার আছেন তারা 5,000 করে পাবে। $400 billion যদি হয় 20%, then 5,063, so 5,000 বলছে it makes sense, but if it's not, then আপনার এটা রিডিউস হতে পারে। এটা হচ্ছে এই মুহূর্তের আপডেট। এক্ষেত্রে যেটা আমি আপনাকে প্রশ্ন রেখেছিলাম, যেটা একটা বড় ধরনের প্রোগ্রাম, একটা হিউজ প্রোগ্রাম এবং প্রচুর অর্থের সংশ্লিষ্টতা রয়েছে, সেক্ষেত্রে কি প্রেসিডেন্ট বা ইলন মাস্ক শুধু মুখে দিয়ে বললেন আর হয়ে গেল, কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন পড়বে না? আর যদি প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কি ডেমোক্রেটরা এটাকে সমর্থন করবে? রাইট, আই এম নট শিওর দ্যাট, বাট উনি প্রেসিডেন্ট চাইলে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে করতে পারে, বাট স্টিল তারা যদি চায় সিনেট থেকে, হাউস থেকে এটা অ্যাপ্রুভ নিতে হবে। কিন্তু এখন বলছে অনেক কিছু ওয়েস্ট হচ্ছে যেগুলা মানে দরকার নাই, সেই টাকাগুলো আমরা সেভ করবো। ফর এক্সাম্পল আপনার যেমন ধরি, মনে করেন 2.5 মিলিয়ন অফ ইলেকট্রিক ভেহিকেল ফর ভিয়েতনাম, এটা কিসের জন্য? নাথিং, ফর নাথিং, এগুলো ওয়েস্ট হচ্ছে। আপনার USAID, দ্যাটস রাইট। দেন 6 মিলিয়ন টু ফান্ড ট্যুরিজম ইন ইজিপ্ট, সো ওদেরকে দিয়ে দেওয়া হচ্ছে 6। এই যে ছোট ছোট জিনিসগুলো, এইগুলো সব অ্যাডিং করে হয়তো আরো বাংলাদেশে তো 50 মিলিয়ন এটা আমরা এটা এই প্রুফটা আমাদের হাতে এই মুহূর্তে নেই, যদিও সোশ্যাল মিডিয়াতে নিউজ করা হচ্ছে, বাট স্টিল এই ডকুমেন্টটা এক্স্যাক্টলি আমাদের কাছে নেই। তবে এটা শোনা যাচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়াও ওই টাকাগুলো পেয়েছে। সো এই ধরনের এই যে মানি স্পেন্ডিং করছে ফেডারেল, যেগুলো কাজে লাগতেছে না, এইগুলোকে সেভ করে আমাদের আমেরিকান পিপল যেন পাই $5,000, সেই জিনিস এখান থেকে আসছে। তবে এখানে হচ্ছে ব্যাড নিউজ হচ্ছে যারা লো ইনকাম পিপল, বাট কিপ ইন মাইন্ড এটা কিন্তু এখনো অ্যাপ্রুভ হয় নাই। সো অ্যাপ্রুভ না হলে আপনারা অবশ্যই হোপ ছাড়বেন না, ইট কুড বি হতে পারে তাদের যদি বাজেট বেশি আসে, মেবি এটাকে রিডিউস করে, আমি যেটা নাম্বার বলেছিলাম 2500 দিক সবাই পাবে, এটা একটা এক্সপ্যান্ড করতে পারে। সো ইট কুড বি হতে পারে, বাট এই মুহূর্তে ইটস নট ফাইনালাইজ ইয়েস। তবে আমরা কন্টিনিউ আপনাদেরকে আপডেট আমরা দিতেই থাকবো যে অবস্থা যাবে। আমার একটা বিশ্বাস যে প্রেসিডেন্ট ট্রাম্প মুখে যেটা বলেন সেটা করে ছাড়েন। হ্যাঁ, সুতরাং উনি যেহেতু একবার বলেছেন, এটা আজ হোক কাল হোক, এবং এমন কথাও বলেছেন যে এই গ্রীষ্মের মধ্যেই বা গ্রীষ্মের আগেই মানে ট্যাক্স পেয়াররা পেয়ে যাবেন, এমন কথাও বলেছেন। তারপরেও যেটা আপনি বললেন এটাই সত্য, যেটা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। একটা আমাদের টেলিভিশনের সামনে যেটা আমরা বলতেছি, অনেকেই প্রশ্ন করবেন যে ও হাসিম ভাই বলেছে 40,000 এর নিচে হলে আমরা $5,000 পাবো না। তবে ক্লিয়ারলি বলতে চাই, এটা হচ্ছে এস্টিমেটেড, তারা বলতে চাচ্ছে লেস দেন $40,000 নিচে যদি ইনকাম হয়, মেবি দে আর নট কোয়ালিফাই, বাট স্টিল নট ক্লিয়ার, দে ডোন্ট পে ফেডারেল ট্যাক্স। যারা ফেডারেল ট্যাক্স পে করবে না, তারা আমরা গত সপ্তাহে বলেছিলাম আপনার লাইবিলিটি, সো লাইবিলিটি যদি না থাকে, ট্যাক্স যদি পে করতে না হয়, সো ডেফিনেটলি এগুলো আওতায় থাকবে। দিস ইজ দ্য রিজন এটা আপনি বলেছেন 160 মিলিয়নের পরিবর্তে 79 মিলিয়ন পিপল, এই যে ক্যালকুলেশনটা ওখান থেকে আসছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।